हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা জেনারেল স্টাডিজের পার্ট 3 ভিডিও দেখতে চলেছো। আগের দুটো পার্ট তোমরা দেখে নিও যদি তোমরা মিস করে থাকো তো। ঠিক আছে, একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এই ধরনের প্রশ্ন উত্তরগুলো কিন্তু এই যে ওয়ান লাইনারগুলো তোমাদের সামনে নিয়ে আসছে, এগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছে এবং পরীক্ষায় সেই সমস্ত কোয়েশ্চেন বারবার আসে যেগুলো কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছে। ঠিক আছে, সামনে তোমাদের ক্লার্কশিপ রয়েছে, তারপরে এসএসসির কিছু এক্সাম থাকবে, এমটিএস, তারপরে এনটিপিসি, গ্রুপ ডি, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু ইউজফুল হবে। টেকনিশিয়ান, এলপি, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু জেনারেল স্টাডিজ থেকে কোয়েশ্চেন আসে। তো তোমরা কিন্তু এটাকে ইগনোর করতে পারবে না। ঠিক আছে, তো জেনারেল স্টাডিজ কিন্তু মানে বিশেষভাবে একটা পার্থক্য গড়ে দেয়। ঠিক আছে, অনেকে ম্যাথ জিআইয়ের ওপর ফোকাস করে, খুবই ভালো কথা, ম্যাথ জিআই করাটাও দরকার, ইংলিশ করাটাও দরকার, কিন্তু জিএস থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। তো তোমাদের ইগনোর করলে কিন্তু চলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এটা 40 পাতার পিডিএফ, তার মানে 40টা ভিডিও আসবে। এর উপরে প্রায় 2000 খানা প্রশ্ন এবং উত্তর, মানে ওয়ান লাইনার তোমাদের সামনে ডিসকাস করব। ঠিক আছে, তোমরা এগুলো নোটস বানিয়ে নেবে। প্রতিদিন বেসিসে এই ধরনের ভিডিও আসবে, বেশি বড় ভিডিও হবে না, 10 থেকে 15 মিনিটের ভিডিও হবে। প্রায় 45 থেকে 50 খানা কোয়েশ্চেন এবং উত্তর তোমরা জেনেই যাবে। যেগুলো ক্লার্কশিপে 40 নাম্বার মতন আসবে, সেখানে কিন্তু প্রায় 25 থেকে 30 নাম্বার আমি যে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সেখান থেকেই কিন্তু কমন আসবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের প্রধান উপাদান কি? কি হবে? প্রোপেন এবং বিউটেন। এটা কোনো এক বছর কিন্তু পুলিশ কনস্টেবলের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তারপর দেখো, আমুন সেন দক্ষিণ মেরু জয় করেন। অনেক সময় দেয় দক্ষিণ মেরু কে জয় করেন, ঠিক আছে, আমুন সেন হয়ে যাবে। ঠিক আছে, সেটা কত সালে? 1911 সালে কিন্তু দক্ষিণ মেরু জয় করেন। ঠিক আছে, আফ্রিকা এবং ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে? না, জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, ভারতে প্রায় কত শতাংশ বনাঞ্চল রয়েছে? 20% কিন্তু বনাঞ্চল রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় রয়েছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হয়ে যাবে লন্ডন। ঠিক আছে, বিভিন্ন রকম যে সদর দপ্তরগুলো রয়েছে, ইউনেস্কো, তারপরে হচ্ছে বাকি যে সমস্ত রয়েছে, তারপর হচ্ছে ইন্টারপোল, এই সমস্ত সদর দপ্তর থেকে একটা কোয়েশ্চেন কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় আসে। তোমরা টাইপগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? সেটা হয়ে যাবে নর্মদা নদীর তীরে কিন্তু অবস্থিত জব্বলপুর শহরটি। খুবই ইম্পর্টেন্ট, আগের দিনও কিন্তু এই কোশ্চেনটা ছিল। তারপর দেখো, হীরক বিশেষভাবে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেন? হীরককে যদি তুমি বিশেষভাবে কাটো তাহলে কি হবে? না, উচ্চ প্রতিসারঙ্কের জন্য তার কিন্তু উজ্জ্বলতা বাড়ে, মানে মিউটা বেশি আর কি, মিউ, যেটাকে মিউ এইভাবে ডিসকাস করা হয়। আচ্ছা, তারপর দেখো, মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়। যদি বলা হয় যে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? না, হাইপোথ্যালামাসকে কিন্তু মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়, হাইপোথ্যালামাস হয়ে যাবে। আচ্ছা, আইনি আকবর কে রচনা করেন? আবুল ফজল হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, সাইডেরটা দেখি। আচ্ছা, তড়িৎ চুম্বক প্রস্তুতির ক্ষেত্রে কোনটি বেশি কার্যকর? ঠিক আছে, তড়িৎ চুম্বক প্রস্তুত করতে গেলে তোমাকে নরম লোহা কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর দেখো, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, কথাটি কে বলেছিলেন? সুভাষচন্দ্র বোস। ইতিহাস থেকেও কিন্তু কোশ্চেন আসে। বাতাসের চাপ
মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, ঠিক আছে, ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বাতাসের চাপ মাপা হয়। পরাক্রমাঙ্ক উপাধি কে গ্রহণ করেন? ঠিক আছে, কে হয়ে যাবে? না সমুদ্রগুপ্ত। তাকে কিন্তু ভারতের নেপোলিয়ানও বলা হয়। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। পরাক্রমাঙ্ক উপাধি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। আচ্ছা, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? না বৈকাল হ্রদ হয়ে যাবে পৃথিবীর গভীরতম হ্রদ, ঠিক আছে। আচ্ছা, কেঁচোর শাসঙ্গের নাম কি? দেহত্বক, ঠিক আছে। কেঁচোর শ্বাসঙ্গ কিভাবে হয়? না দেহত্বকের মাধ্যমে কিন্তু কেঁচো শ্বাস নেয়, তাহলে শ্বাসঙ্গের নাম হয়ে যাবে দেহত্বক। ওকে। আচ্ছা, তারপর দেখো সবাত শ্বসনে কত কিলো ক্যালোরি উৎপন্ন হয়? 686 ক্যালোরি কিন্তু উৎপন্ন হয় সবাত শ্বসনে, ঠিক আছে। সবাত শ্বসন, অবাত শ্বসন তোমরা পড়েছো। সবাত শ্বসন মানে অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে। তো সবাত শ্বসনে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে? 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। তারপরে দেখো চিতওয়ান জাতীয় উদ্যান কোন দেশে অবস্থিত? এটা একটা বিদেশি প্রশ্ন, ঠিক আছে। চিতওয়ান জাতীয় উদ্যান, এখান থেকে কোশ্চেন আসবে কোথায় কোন জাতীয় উদ্যান রয়েছে, ঠিক আছে। ভারতবর্ষের বিভিন্ন জাতীয় উদ্যান রয়েছে, আমার স্ট্যাটিক জিকের প্লেলিস্ট দেখলেই তোমরা বুঝতে পারবে। সেখান থেকে আমি প্রচুর পরিমাণে জাতীয় উদ্যান কোথায় রয়েছে, কোথায় কোন অভয়ারণ্য রয়েছে সেগুলো আমি পড়িয়েছি তোমাদের। তো চিতওয়ান জাতীয় উদ্যান নেপালে অবস্থিত। তারপর দেখো সংস অফ ইন্ডিয়া, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় দিয়েছে, তো সরোজিনী নাইডু হয়ে যাবে এ রাইটার। বই থেকে একটা কোশ্চেন দেয়, তোমরা টাইপগুলো বুঝতে পারবে। তারপর দেখো ওস্তাদ মনসুর কোন মুঘল সম্রাটের আমলে একজন বিখ্যাত চিত্রকর ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। তারপর দেখো লোহার ব্যবহারের নিদর্শন প্রথম কোন অঞ্চলে পাওয়া যায়? গান্ধার অঞ্চলে কিন্তু লোহার ব্যবহারের নিদর্শন পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে উইন্টার অলিম্পিক, একটা হয় সামার অলিম্পিক, একটা হয় উইন্টার অলিম্পিক, ঠিক আছে। তো উইন্টার অলিম্পিক কত সাল থেকে চালু হয়? 1924 সাল থেকে কিন্তু চালু হয়। তারপর দেখো মৃত্যুর ড্যাম, ঠিক আছে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, কোনো এক বছর কিন্তু এসআইএ ডাব্লিউপি এসআইএ কিন্তু দিয়েছিল। মৃত্যুর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? না কাবেরী নদীর ওপর অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না দোদা-বেতা হয়ে যাবে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা-বেতা। তারপর দেখো ইউরোপের রুগ্ন মানব কাকে বলা হয়? তুরস্ককে ইউরোপের রুগ্ন মানব বলা হয়। আচ্ছা, তারপর দেখো ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? জাদুঘোড়াতে কিন্তু ইউরেনিয়াম পাওয়া যায়। আচ্ছা, চম্বল নদী কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়নি? তো গুজরাট হবে সঠিক উত্তর। 4টে অপশান ছিল হয়তো। রাজস্থানের চম্বল নদী, ঠিক আছে। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালা, ঠিক আছে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালা, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে। আচ্ছা, দেওঘরের দশাবতার মন্দিরটি কোন যুগে তৈরি হয়েছিল? দেওঘরের যে দশাবতার মন্দিরটি হচ্ছে গুপ্ত যুগে তৈরি হয়েছিল, অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে। সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? বুধ। ওকে, যারা যারা স্টেট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর ইউজফুল, ঠিক আছে। এতটা ইউজফুল তোমরা ভাবলেও কল্পনা করতে পারবে না। পরীক্ষায় প্রচুর পরিমাণে কিন্তু কমন আসবে আমার ভিডিও থেকে। ওকে, মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছে? বালুচিস্তান, ঠিক আছে, পাকিস্তানের বালুচিস্তান হয়ে গেছে। আচ্ছা, নর্মদা হচ্ছে একটা রিভার, কল্লেরু হচ্ছে একটা লেক, এটা একটা অ্যানালজি টাইপের কোশ্চেন, যাই হোক। আচ্ছা, তারপর দেখো জাতীয় উন্নয়ন পর্ষদ, ঠিক আছে, জাতীয় উন্নয়ন পর্ষদ, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা এসেছিল ডাব্লিউবিপিতে, ঠিক আছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল কবে? না ডাব্লিউবিতে এসেছিল 1952 সালে কিন্তু জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল, ঠিক আছে। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী হয়ে যাবে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক।
গুপ্তাব্দ কে প্রচলন করেন? প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু গুপ্তাব্দ প্রচলন করেন। বংশগতির ধারক ও বাহক হয়ে যাবে ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে। মনসবদারি প্রথা কবে চালু হয়? আকবর চালু করেছেন 1571 খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, 1571, এটা কিন্তু মনে রাখবে। কোশ্চেন দেয় মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? আকবর। যদি দিয়ে দেয় কত সালে? 1571, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নিম্নোক্ত কোন উদ্ভিদটি পতঙ্গভুক? অনেকবার পরীক্ষায় এসেছে, কলসপত্তি এবং সূর্য শিশির। মানুষের ত্বকের বর্ণ কে নির্ধারণ করে? মেলানিন নামক হচ্ছে রঞ্জক পদার্থ রয়েছে, পিগমেন্ট, যেটা হচ্ছে মানুষের ত্বকের রঙটাকে নির্ধারণ করে, কে ফর্সা হবে, কে কালো হবে। আচ্ছা, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীর দেখা যায়? মাছেদের দেখা যায় মাত্র 2টো প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। ঠিক আছে। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? নাগ দশক ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা। ঠিক আছে, হর্ষঙ্ক বংশের শেষ রাজা। আচ্ছা, জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। ঠিক আছে, জয়দেব লক্ষণ সেনের হচ্ছে সভাকবি ছিলেন। ওকে। আচ্ছা, অনেক সময় কোশ্চেন দেয় জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? 4টে অপশান তোমাদের সামনে দিয়ে দেবে। ঠিক আছে, গীত গোবিন্দ কে লিখেছিলেন? তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এই যে রিলেটেড যে কোশ্চেনগুলো আমি তোমাদের বলছি, গীত গোবিন্দ কে লিখেছিলেন, তোমাদের বলতে হবে উত্তর। ঠিক আছে, এই যে রিলেটেড টাইপের কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেনের আবির্ভাব হয়ে যায়। যেমন আমি এখানে বললাম মনসবদারি প্রথা কে চালু করেন? ঠিক আছে, তো আকবর হয়ে যাবে। কত সালে? 1571 সালে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালাতে, অনেকবার পরীক্ষা এসেছে। চম্বল নদী কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? গুজরাট। কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? সেখান থেকে একটা কোশ্চেন হবে। ঠিক আছে, সূর্যের সব থেকে কাছে গ্রহ কোনটি? বুধ। একদম সূর্যের দূরতম গ্রহ কোনটা? ঠিক আছে, তো সেখান থেকে একটা কোশ্চেন হয়। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা আসে বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।